আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়েছি। রেসিপিটি হলো দেখাবো আপনাদেরকে। এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, ভাঙা হয়ে গেছে। যারা আমার ভিডিওটি যে দূরে ও কাছে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ডিমের মধ্যে, তারপর কাঁচামরিচ দেব কুচি করে কেটে রেখেছি। সামান্য পরিমাণ লবণ দেব। এখন ডিমটা এভাবে ভালো করে ফেটে নিব, মিক্স করে নেব। খুবই ভালো করে মিক্স করে নেব, এবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে কাঁচামরিচের জায়গায় শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিতে পারেন। এই বাটিটায় তেল ব্রাশ করে নিয়েছি। এখন এটা ডিমটা দিয়ে দিব। এইভাবে দেওয়া হয়ে গেছে। একটা কড়াইতে আমরা পানি দিয়েছি, পানির মধ্যে একটা বাটি বসিয়ে দেব। বাটির মধ্যে আমরা মটরশুঁটি দিয়ে দেব, আর অল্প কিছুটা পানি দেব মটরশুঁটির মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। এই ডিমটা যে আমরা এখানে বাটিতে মিক্স করে রেখেছি, তাহলে ডিমটা এই বাটিটার উপর দিয়ে দেব। আর এখানে আমরা ছোট দুইটা টমেটো কুচি করে রেখেছি, আর দু তিন পিস রসুন, আর 2-3টা কাঁচামরিচ, আর একটু আদা আর পেঁয়াজ কুচি করে রেখেছি। এগুলো আমরা দিয়ে দিব, এই পানির মধ্যে দিয়ে দেব। এটা সিদ্ধ হওয়ার জন্য। আমার বাটিটা বড় তাই হয়েছে না। পেঁয়াজটাও দিয়ে দেব। আর এই কাঁচামরিচ দুইটাও দিয়ে দেব, দিয়ে আমরা ঢেকে দেব। এই যে এটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটাও সিদ্ধ হয়ে গেছে, আমরা উঠিয়ে নেব। আর পানি থেকে উঠিয়ে নেব, কিন্তু পানিটা ফেলবো না। এখন আমরা ব্লেন্ডার করে নিব, বা শিলনোড়াতে আপনারা বেটে নিতে পারেন, যে কোনো কিছু একটা। ডিমটা এভাবে কেটে নিব পিস পিস করে কাটবো। কড়াই বসে নিচে, কড়াইতে একটু তেল দেবো, অল্প 2 থেকে 3 চামচের মতো তেল দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে জিনিসটা আমরা ব্লেন্ডার করে রেখেছি, এটা দিয়ে দিব সব মিক্স করে। এটা ভাজা হয়ে গেছে। এখন আমরা হলুদ দিব 1 চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিব 1 চামচ, জিরা গুঁড়ি দিব 1 চামচ, স্বাদ মতো লবণ দিব, নাড়া দিব ভালো করে। যে পানিটা আমরা রেখেছি, পানিটা দিব। এখন এই মশলাটা হয়ে গেছে, এই মটরশুঁটিগুলো আমরা দিয়ে দিব। নাড়া দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পানিটা দিয়ে দেবো, মটরশুঁটির পানিটা ছিল, ওই পানিটা দিয়ে দেবো। আর এই ডিমটা কেটে রেখেছি, এই ডিমটা দিয়ে দেবো।
নাড়া দিয়ে এভাবে। একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো। কিছুটা সময় জাল দিব। এই যে রান্না করা শেষ, কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব। এই যে কত সুন্দর রান্না হয়েছে, মাশাআল্লাহ। আর কালারটা কত সুন্দর হয়েছে। রমজান মাসে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মটরশুঁটি ডিম, খুবই ভালো। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।